ইংরেজি গ্রামার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, অ্যাফার্মেটিভ, এগুলো সেন্টেন্স তৈরি করতে হলে তোমার ভার্বগুলা জরুরি প্রয়োজন, পার্সন প্রয়োজন, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকলে ডু দিয়ে করতে হয়, পাস্ট থাকলে ডিড দিয়ে করতে হয়, মূল ভার্ব শেষে এস বাই এস থাকলে ডাজ দিয়ে করতে হয়। এগুলো নিয়ম মনে রাখবে। কিন্তু একটা বিষয় মনে রাখার জন্য আমি একটা ডায়লগ বলছি। সোর ভার্ব, সোর ভার্ব কয়টা? তিনটা সোর ভার্ব। সেটা হলো ডু, ডিড, ডাস। এই তিনটা দিয়েই এটা কিন্তু লুকায় থাকে। মূল ভার্ব প্রেজেন্ট থাকলে ডু দিয়ে করতে হয়। যেমন গিভ আছে, সি আছে, ইট আছে, এগুলো কিন্তু এর ভিতরে ডু দেখা যায় না, কিন্তু বোঝা যায় যে এর ভিতরে লুকায় আছে ডু। যেমন স, এই স হচ্ছে পাস্ট ফর্ম, এই সর ভিতরে লুকায় আছে ডিড। আবার যেমন গিভস, এই গিফট মূল করে শেষে এস বাই যোগ আছে। তো এক্ষেত্রে এর ভিতরে লুকায় আছে ডাস। এই জন্য আমি এই তিনটা ভার্ব একে সোর ভার্ব বলে ডায়লগে নাম দিয়েছি, যাতে মনে থাকে। এই জন্য বলছি যে তিনটা সোর ভার্ব আছে, সোর ভার্ব লুকায় থাকে, তার ভিতরে ভার্বের ভিতরে লুকায় থাকে। এই জন্য বলছি সোর ভার্ব, শুধু মনে রাখার জন্য। ডু, ডিড, ডাস, এগুলো দিয়েই ট্যাগ কোশ্চেন করা হয়, অ্যাসার্টিভ করা হয়, নেগেটিভ করা হয়, অ্যাফার্মেটিভ করা হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়। যাই হোক, তোমরা এই ভাবগুলো মনে রাখবা। ওকে, খুদা হাফেজ।